ওকে, তোমরা যারা হচ্ছে কলেজ লাইফ থেকেই অ্যাডমিশনের কথা চিন্তা করছো যে কলেজ লাইফ থেকে কিভাবে অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। মানবিক স্টুডেন্টদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মানবিক স্টুডেন্টদের আলটিমেট টার্গেট। এখন কোন কোন ওয়ে অবলম্বন করলে তুমি মানবিকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি চান্স পেতে পারো? যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আমি তোমাকে একদম ইজিয়েস্ট ওয়ে বলতে পারবো। আবার তোমরা প্রশ্ন করো না ভাইয়া আমি কলেজ থেকে কি কি পড়বো অ্যাডমিশনের জন্য, নিজেকে তো প্রস্তুত করতে হবে। এখন সিম্পলি দেখো, অ্যাডমিশনে তোমার কি আসে বি ইউনিটে? বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। এই বাংলা আর ইংলিশ এই দুইটা তোমার এইচএসসিতে যা আসে অ্যাডমিশনও সেম আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাডমিশন একটু ডিপলি আসবে, একটু গভীর থেকে আসবে। সুতরাং তুমি যদি এইচএসসি থেকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারো যে তুমি একটা পড়া পড়লে ডিপলি পড়বা, একটা গদ্য পড়লে ডিপলি পড়বা, একটা পদ্য পড়লে ডিপলি পড়বা, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন কিভাবে দেখো, সিম্পল, একদম সিম্পল দুইটা। এখন তুমি বাংলা প্রথম পত্র আসি, বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য নাটক উপন্যাস, গদ্যটাকে এইভাবে পড়ো যাতে তুমি যত কঠিনভাবে প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। প্রত্যেকে ওয়ার্ড ধরে ধরে পড়ো, পদ্যটা বুঝে বুঝে পড়ো, শব্দ অর্থ বুঝে বুঝে পড়ো। তারপরে নাটক উপন্যাস প্রত্যেকটা বুঝে বুঝে পড়ো, খুঁটিনাটি তথ্যগুলো দেখো। আমি যদি আমাদের ক্লাসগুলোর কথা বলি, আমরা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ বাংলা নতুন ক্লাস দিচ্ছি। ওই ক্লাসগুলোতে কি আছে, অ্যাডমিশনের জন্য আলাদা একটা সেকশনে আছে। সবার আগে আমরা হচ্ছে গদ্য পদ্য পড়াইছি, খুঁটিনাটি তথ্য পড়াইছি। বইয়ের বাইরে কিন্তু খুঁটিনাটি তথ্য কিন্তু তোমার বইয়ের থেকে তো আসেই, কিন্তু বইয়ের বাইরে অনেক কিছু আছে যেগুলো তুমি বই পাবা না, অ্যাডমিশন বই আবার পাবা। অর্থাৎ অ্যাডমিশনের বইয়ের পড়াও কিন্তু তোমাদের লেকচার শিটে আমরা দিয়ে দিছি, তোমার চেক করলে নতুন বাংলা ক্লাসগুলো দেখো, সেখানে পেয়ে যাবা। তারপরে আমরা অ্যাডমিশনের যত প্রশ্ন আছে, একটা গদ্য একটা পদ্য না হলে 20টা 15টা 20টা করে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করেছি, ওইগুলো দেখো। তাহলে তোমার অ্যাডমিশনের কোশ্চেন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তার পাশাপাশি এখন আসি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আমাদের ক্লাসগুলো করো, বা তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকে সলভ করো। তোমাদের কোর্সে যে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা দেওয়া আছে সেটার প্রশ্নগুলো চেক করো, তাইলেই হয়ে যাবে, তোমাদেরকে আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে বাংলা একদম ভালোভাবে পড়তে হবে যাতে তোমার এইচএসসিতেও কাজে লাগে। দেখো বাংলা তোমার এইচএসসি থেকে আসবে, তাহলে ইন ডিটেলসে পড়লে তোমার এইচএসসির পড়াও হয়ে যাবে, অ্যাডমিশনের পড়াও হয়ে যাবে। তারপর যদি ইংরেজিতে আসি, ইংরেজি প্রথম পত্র কীভাবে পড়বা? ফার্স্ট অফ অল ইংরেজি প্রথম পত্র ওয়ার্ড ধরে ধরে পড়বা, ওয়ার্ড মিনিংগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যখন ওয়ার্ড ধরে ধরে পড়বা দেখবা কি সহজ লাগবে তোমার কাছে, তোমার প্যাসেজটা এইচএসসিতেও তুমি বুঝবা, এইচএসসি পরীক্ষাও তোমার কাছে সহজ লাগবে, অ্যাডমিশনও যদি ওয়ার্ড মিনিং আসে প্যাসেজ থেকে আসে তুমি ইজিলি ধরতে পারবা। সুতরাং প্রত্যেকটা ওয়ার্ড তোমার নোট করা থাকতে হবে। ইংরেজি সেকেন্ড পেপার বাংলা দ্বিতীয় পত্রের মতোই সেম, তোমার কি সিম্পলি হচ্ছে ইন ডিটেলস পড়া লাগবে, বেসিক ক্লিয়ার থাকা লাগবে। মেন কথা হচ্ছে এটা যে তোমার নাউন প্রোনাউন থেকে শুরু করে তারপর টেন্স ভয়েস ন্যারেশন প্রত্যেকটা জিনিসে তোমার বেসিক ক্লিয়ার থাকা লাগবে, কারণ এইচএসসিতে যা আসে তা ঘুরে ফিরে অ্যাডমিশনে আসে। এবার আসি আমি তোমার কি ইংরেজি দ্বিতীয় পত্রে। এবার সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ব্যাপারটা আমি বলি। তোমার হাতে যদি সময় থাকে তুমি সাধারণ জ্ঞানটা পড়তে পারো, সময় না থাকলেও সমস্যা নাই, কারণ হচ্ছে সাধারণ জ্ঞানটা অ্যাডমিশনের সময় পড়া যায়। তোমার এখন কাজ কি? তোমার এখন কাজ হচ্ছে চারদিকের খোঁজ খবর রাখা, যে পৃথিবীতে কি ঘটতেছে, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে মাথায় রাখলা। তারপর একটু সময় থাকলে আমাদের যে কোর্সে অ্যাডমিশন ক্লাসগুলো আছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের অ্যাডমিশন ক্লাসগুলো একটু দেখলা, ওইখানে আমাদের যে ই বুকটা আছে ই বুকটা একটু ঘাটলা, শেষ, জাস্ট একটু আইডিয়া নিলা। কিন্তু জিকে আমি বারবার বলি সাধারণ জ্ঞান অ্যাডমিশনের সময় কমপ্লিট করা সম্ভব, কিন্তু বাংলা ইংলিশ যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে সেটা কিন্তু সম্ভব না। এখন বাংলা ইংলিশ যদি এখন থেকেই পড়ো তোমার দুইটা সুবিধা হচ্ছে, তোমার এইচএসসিতে তোমার এ প্লাস নিশ্চিত হয়ে যাচ্ছে। বাংলা ইংলিশ এইচএসসিতেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। আর এইচএসসি ভালো হলে অ্যাডমিশন তো ভালো হবেই, আর অ্যাডমিশনের সময় বাংলা ইংলিশ যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে 60% সমস্যা এখানে সমাধান, 60% তোমার সলভ হয়ে গেছে। আর 40% তখন তুমি এমনিই পারবা। অ্যাডমিশনে 60% প্রিপারেশন না থাকলে 40% প্রিপারেশন দিতে বেশি সময় লাগে না। এই হচ্ছে তোমাদের সহজ কয়টা প্রশ্ন সমাধান। আর যদি তো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও, আমাকে ইনবক্সে জানাও। আশা করছি আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।